তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন প্রশ্নে রুলের ওপর 17 ডিসেম্বর রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বুধবার শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আজ ওই সিদ্ধান্ত জানান। আওয়ামী লীগ সরকারের আমলে আনা পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে 18 আগস্ট সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট 19 আগস্ট রুল দেন। এতে পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। ওই রুলে ইন্টারভেনার হিসেবে বিএনপি, গণফোরাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সহ বেশ কয়েকজন যুক্ত হয়ে তাদের আইনজীবীরা বক্তব্য তুলে ধরেন। রুলের ওপর 30 অক্টোবর শুনানি শুরু হয়ে শেষ হয় 4 ডিসেম্বর। এর সাথে পঞ্চদশ সংশোধনী আইনের 17টি ধারার বৈধতা নিয়ে নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেনের রিট আবেদনের ওপর 29 অক্টোবর হাইকোর্টের জারি করা রুলের শুনানি হয়। মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে 17 ডিসেম্বর 2024-এ এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন এবং ওই দিন আমরা সবাই থাকব। আমরা আশা করব যে ওই দিন বাংলাদেশের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রেজিমকে যে ধ্বংস করা হয়েছিল, কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধূলিসাৎ করা হয়েছিল, জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল, এই সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি।